আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে, জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। নূরওয়ালা এবং বন্দিগিওয়ালা জিন্দেগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। আর ভাই, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, মানুষ যদি ঈমান ওয়ালা এবং নেক আমল ওয়ালা হয় তো আল্লাহ পাক বলেন যে সে পুরুষ হোক কিংবা নারী, নিঃসন্দেহে আমি তাকে সুখময়, শান্তিময়, আরামদায়ক জীবন দান করব। তো এই আয়াতে পাক থেকে এটা সুনিশ্চিতভাবে প্রমাণিত হয়, মানুষের শান্তি এবং আরাম, সম্মান এবং সফলতা এটা ঈমান এবং আমলের মধ্যে, ঈমানের মধ্যে এবং নেক আমলের মধ্যে। ঈমান নাই তো শান্তি নেই, নেক আমল নাই তো শান্তি নেই। কাফের মুশরিকরা টাকা পয়সার ঢেরের মধ্যে, সোনা রূপার ঢেরের মধ্যে, মদের বোতলের ঢেরের মধ্যে, পাপাচারের ঢেরের মধ্যে যতই উল্লাস করে, কিন্তু আল্লাহর কহর গজব তাদের কলবের উপরে, অন্তরের উপরে, আত্মার উপরে এইভাবে পড়ে যে আসলে শান্তি তারা কি জিনিস জানেই না। শান্তির সঙ্গে তাদের কোনোদিন সাক্ষাৎ হয়নি, দেখা হয়নি, কিন্তু তারা মনে করে আমরা সুখে আছি, শান্তিতে আছি। এটা আল্লাহর আযাবের কারণে তাদের বিবেক বুদ্ধি একদমই বিকৃত হয়ে গেছে, অনুভূতি ধ্বংস হয়ে গেছে। সে কারণে তারা বুঝতে পারে না যে শান্তি কি জিনিস। শান্তি তো মানুষ তখন পায় যখন তার দিল ঈমানওয়ালা হয় এবং মাথা সিজদাওয়ালা হয় এবং তার জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাওয়ালা হয়, সুন্নত তরিকাওয়ালা হয়। তো তখন মানুষের শান্তি আসে। একজন সে বড় ফ্যাক্টরির মালিক, হাজার হাজার কর্মচারী সারাদিন কাজ করে আর স্যার স্যার বলে এবং সেলিউট দিতে থাকে, সে খুশি হইতে থাকে। হ্যাঁ, সকাল থেকে নিয়ে, সকাল 8টা 9টা থেকে নিয়ে দুপুর 2টা পর্যন্ত বা 1:30টা পর্যন্ত একটানা কর্মচারীরা একটু পরপরই এসে স্যার বলে, আর এদিক ওদিক ঘুরতে গেলে, নড়তে চড়তে গেলে গার্ডটা খালি সেলুট দেয়। তো সে খুব পুলকিত হয়, উল্লাস করে, মুগ্ধ হয় যে ইস কত আমার সম্মান এবং মর্যাদা। ভালোই লাগে তার কাছে, মনের মধ্যে এগুলো লাগে, ভালো মনে হয় যে ঠিক আছে। কিন্তু এই মালিক মুসলমান, সারাদিন এইভাবে ফ্যাক্টরি দেখলো, ফ্যাক্টরির চেহারা দেখলো, পয়সা করে গুনলো, আর কর্মচারীদের সেলুট আর সালাম আর সার এগুলো সব গ্রহণ করতে থাকলো। জোহরের নামাজের আজান হয়ে গেছে, তো মালিক মুসলমান নিজেই বেচারা উজু করতে গেছে। তো সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত ফ্যাক্টরির ভিতরে বসা যে আরাম আর শান্তি চোখে দেখে নাই, উজু করতে গিয়া তার চেয়ে বেশি শান্তি এখানে ভালো তার অনুভব হইতেছে। উজুর মধ্যে এত বড় শান্তি যেটা ফ্যাক্টরিতে নাই, যেটা সেলুটে নাই, যেটা হাজার হাজার সার বলার মধ্যে এই শান্তি নাই। খালি উজুর মধ্যে যে মজা, যে আরাম, উজু করলেই ভালো লাগে, আরাম লাগে, শান্তি লাগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফে হাদিস আছে যে মুমিন বান্দা যখন উজু করে, তো উজু করার পরে সে আসমানের দিকে তাকায়া পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একবার পড়লো তো ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, সাথে সাথে জান্নাতের 8 দরজা তার জন্য খুলে দেওয়া হয়। উজু করলো তো তাতে এত ফজিলত, এত মর্তবা। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন উজু করে, ঈমানওয়ালা বান্দা যখন উজু করে
উজুর প্রতিটি অঙ্গ ধোয়ার সাথে সাথে গুনাহ ঝরতে থাকে, গুনাহ ঝরতে থাকে। হাত ধোয় তো গুনাহ ঝরে, চেহারা ধোয় তো গুনাহ ঝরে, কুলি করে তো গুনাহ ঝরে, হ্যাঁ, নাকে পানি দেয় গুনাহ ঝরে, পা ধোয় গুনাহ ঝরে, মাথা মশা করে গুনাহ ঝরে, হ্যাঁ, গুনাহ ঝরতে থাকে। তো উজুর সময় গুনাহ ঝরতে থাকে। যখন উজু কমপ্লিট হয়, উজু একদম সমাপ্ত হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো আল্লাহ পাক তাকে একদম বেগুনাহ, একদম নিষ্পাপ বানায় দেন। উজুর আমলের মধ্যে এত মজা, এত আরাম, এত শান্তি, এত নূর। তো ফের নামাজ তো কত বড়। উজু তো হলো নামাজের জন্য পূর্ব প্রস্তুতি। নামাজের জন্য পূর্ব প্রস্তুতি যেটা, সেটা যদি এত মর্যাদাওয়ালা হয়, এত মজাদার হয়, এত নূরওয়ালা হয়, ফের যেই নামাজের জন্য এই প্রস্তুতি, তো সেই নামাজ কত মজাদার হবে বলেন ভাই। সে নামাজ কত নূরওয়ালা হবে, সে নামাজ কত শান্তিওয়ালা হবে। এজন্য শান্তি তো নেক আমলের মধ্যে, শান্তি নামাজের মধ্যে, শান্তি জিকিরের মধ্যে, শান্তি হক কথার মধ্যে, শান্তি হলো ইনসাফের মধ্যে, শান্তি হলো গুনাহমুক্ত জীবনের মধ্যে, শান্তি হালালের মধ্যে। হারাম টাকা 1000 কোটি কামাই করছে, সব হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, এগুলো। আর একজন তার বাড়ির পাশে থাকে, ওই বেচারা মাত্র 5-10 লাখ টাকার মালিক, জীবনে হারাম 1 পয়সাও তার ইনকামের মধ্যে নাই, পুরোটা হালাল। ওই লোক 10,000 কোটি টাকার মালিক হইয়া এখনো শান্তি কাকে বলে চোখে দেখে নেই। আর এই সামান্য পয়সাওয়ালা নিঃসন্দেহে সুখে আছে, আরামে আছে। রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, কত কষ্ট করে পরিশ্রম করে পয়সা কামাই করে, ওর এই টাকা অনেক উঁচু মানের হালাল টাকা, বহুত উঁচু মানের হালাল টাকা। আর যত বেশি খাঁটি হালাল হয়, যত উঁচু মানের হালাল হয়, ওই মাল, ওই টাকা, ওই সম্পদ তত বেশি নূরওয়ালা হয়। রিক্সাওয়ালা যখন এই কষ্টের টাকা দিয়া তরকারি কিনে, মাছ কিনে, পুঁটি মাছ কিনে, লাউ শাক কিনে, হ্যাঁ না, কয়েকটা বেগুন কিনে, উস্তা কিনে, করলা কিনে, ঢেঁড়স কিনে, এগুলো নিয়ে বাসায় যায়, বউ বেচারি রান্না করে দেয়, এই পুরা খাবার এবং তরকারি এবং সালন নূরই নূরওয়ালা হয়। এ খানা খাইতে থাকে, অন্তরে নূরই নূর প্রবেশ করতে থাকে। আর 10,000 কোটি টাকার হারাম টাকার মালিক যে, সে পোলাও, বিরিয়ানি, কোরমা, কাচ্চি বিরিয়ানি পাকায় খায়, তো লানতই লানত ভিতরে ঢুকতে থাকে, আযাবই আযাব তার ভিতরে ঢুকতে থাকে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এই জন্য সুদের টাকার মধ্যে কোনো শান্তি নেই, ঘুষের টাকার মধ্যে শান্তি নেই, সন্ত্রাস, চুরি ডাকাতির টাকার মধ্যে, জুলুমের অর্থ সম্পদের মধ্যে কোনো শান্তি নেই, কোনো আরাম নাই, কিছুই নেই। পুরাটা আযাবই আযাব। দুনিয়াতেও আযাব, আর পরকালে তো ভয়ঙ্কর আযাব হবেই। এই যে হারাম ইনকামের মধ্যে দুনিয়াতেই আযাব, খায়া একটারও কোনো সুখ নাই, কোনো শান্তি নেই, আরাম নেই। আর সে ওই বেচারা কষ্ট ক্লেশ করে, কুলি মজদুর, শ্রমিক, ইট টানছে সারাদিন বেচারা, একজনের কাজকর্ম করছে, কর্মচারী, শ্রমিক। তো সে শ্রমিক বেচারা পয়সা কামাই করছে, তো সেটা দিয়ে সে বাজার করছে, কিছু নিয়ে আসছে, তো খাইছে। পুরাটার মধ্যে কি এমন শান্তি পায় যেটা এই 1000 কোটি টাকার হারাম টাকার মালিকরা এটা স্বপ্নেও দেখে না। এই গাঁও গ্রামের লোকেরা ক্ষেতের মধ্যে কাজ করে, ক্ষেত কামারে কাজ করে না, মজদুররা ক্ষেত কামারে কাজ করে, পরে সারাদিন কাজ করে তো অল্প কিছু পয়সা পায়, কি করবে বেচারা? শেষে কিছু পাট শাক কিনে নিয়ে আসে। ওর পাট শাকের মধ্যে এত মজা, এত স্বাদ, এত শান্তি, যেটা ওই হারামের বিরিয়ানির মধ্যে নেই, হারামের কাচ্চি বিরিয়ানির মধ্যে এই পাট শাকের মজা নাই। এজন্য গরিব বেচারারা যারা হালাল ভাবে চলে, ওরা এই ভর্তা খায় যে মজা পায়,
পাট শাক খায় যে মজা পায়, কচুর মুখী খায় যে মজা পায়, এই হারাম টাকার মালিকেরা এই বিশাল বড় ধন সম্পদের মধ্যে সেই মজা পায় না। আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ার কাফের মুশরিকদেরকে, বিধর্মীদেরকে অনেক বেশি টাকার মালিক দেখলে দুর্বল ইমানদার মুসলমানরা অনেকে মনে করে ওরা কত সুখে আছে, আরামে আছে। এটা ভুল ধারণা। হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে শান্তি এবং আরাম তখন তোমার নসিব হবে যখন তোমার ভিতরে ঈমান থাকবে, জিন্দেগি আল্লাহ পাকের সন্তুষ্টির কাজের মধ্যে মশগুল থাকবে, আমল সুন্দর হবে, তখন আল্লাহ পাক শান্তি দান করবেন। শান্তি আল্লাহ পাকের হাতে, শান্তি আল্লাহ পাকের হাতে। যে বন্দার প্রতি আল্লাহ পাকের সুনজর হয়, সুদৃষ্টি হয়, তার জিন্দেগিতে শান্তি আছে, তার কপালে শান্তি আছে, তার জিন্দেগিতে শান্তি আছে। হ্যাঁ, এজন্য গরিব মানুষরা সুখে আছে। যে গরিব মুসলমান তারা সুখে আছে, আরামে আছে। কারো উপর জুলুম করারও তার শক্তি নেই, চুরি ডাকাতিও করে না, মিথ্যা বলে না, ধোকা দেয় না, হালাল ভাবে যা পায় খায়, সবসময় মুখে হাসে, সবসময় এদের মুখে হাসে। সকালবেলা পান্তা ভাত খায় রাস্তায় বের হয়, কি খুশি। গরিব গরিব মানুষেরা গাঁও গ্রামে সকালবেলা পান্তা ভাত খায় ঘর থেকে বের হয়, সে কি খুশি, কি আরাম। আর পাশে দুইজন আছে এই বিরাট অর্থ সম্পদের মালিক, কিন্তু অন্যায় ভাবে জুলুমের রাস্তায় সম্পদ উপার্জনকারী, কারো জায়গা দখল করছে, বাগান দখল করছে, ক্ষেত খামার দখল করছে, লুটপাট করছে, হ্যাঁ না, এইভাবে সম্পদ আর সম্পত্তি বানাইছে। তো দেখা গেল খালি আপোষে ঝগড়া, বিবাদ, ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলার মধ্যে, মামলা মোকদ্দমার মধ্যে ডুবে আছে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু ঈমান ওয়ালাদেরকে দুনিয়াতেও শান্তি দেন, আর আখিরাতের জীবনের শান্তি তো আছে, যেটা কল্পনাই করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক বলেন যে আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন যে আমার ঈমানদার নেককার বান্দাদের জন্য আমি জান্নাতের মধ্যে এমন সব নেয়ামত সমূহ ব্যবস্থা করে রেখে দিছি যেটা কেউ কোনোদিন চোখে দেখে নাই, কেউ কোনোদিন কানে শুনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এমন সব নেয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে দান করবেন। আজিব মুআমালা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন। ঈমানওয়ালারা বড় উঁচু মর্যাদাওয়ালা। হ্যাঁ, যে ফেরাউন কারুনরা যত শক্তি, ক্ষমতা আর ধন সম্পদের মালিক হোক না কেন, ফেরাউন ফেরাউনি, কারুন কারুনি, নমরুদ নমরুদি। হ্যাঁ, আর হযরত বেলালরা যতই দুনিয়ার লাইনে দুর্বল আর কমজোর হন না কেন, হযরত বেলাল, হ্যাঁ না, বেলাল তো বেলালই, আল্লাহ পাকের স্নেহের পাত্র, আল্লাহ পাকের রহমতের নজর প্রাপ্ত, আল্লাহ পাকের সীমাহীন মেহেরবানি প্রাপ্ত বান্দা এরা। সব ঈমানওয়ালাদেরই আল্লাহ পাকের নিকট বড় সম্মান, বড় মর্যাদা। হ্যাঁ, তো দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে তো পরকাল জীবনে ঈমানওয়ালাদের সম্মান, মর্যাদা এই প্রকৃতভাবে ফুটে উঠবে ইনশাআল্লাহ তাআলা, প্রকাশিত হবে। তো দুনিয়াতে ঈমানের সাথে সাথে নেক আমল এটাও জরুরি। খালি ঈমান যথেষ্ট না। জান্নাতে যাওয়ার জন্য খালি ঈমান থাকলেও চলে, আর কোনো নেক আমল নাই, খালি ঈমানটুকু আছে। দুই চারটা পিটান পুটান খাওয়ার পরে শেষে এগুলোও যাবে সব জান্নাতে। কথা বুঝেন নাই? আছে অনেকে যে ঈমান আছে মাশাআল্লাহ মুসলমান, ও যদি কেউ বলে এই ইহুদির বাচ্চা, বা ইহুদি বলে, খ্রিস্টান বলে, অথবা নমরুদ বলে, খেপে না? যে মুসলমান জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ওরা যদি বলে যে এ নমরুদ, ও খেপবে কিনা? কি আমি মুসলমান না, তুই আমার এই কথা কেন বললি? তো তার মানে তার ভিতরে ঈমানের কদর আছে, ঈমানের তার কাছে মর্যাদা আছে, গুরুত্ব আছে, ঈমান তার কাছে প্রিয় জিনিস নিঃসন্দেহে, কিন্তু এখনো আমল করে নাই। তো যে সকল মুসলমান নেক আমল এবং সুন্দর আমলের জীবন বানায় নাই, তারাও মৃত্যুর পরে এই দু চারটা পিটান খায়া পরে একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর ঈমানের সঙ্গে যদি নেক আমল থাকে
তাহলে তো ভাই আর কোনো কথাই নেই। আল্লাহ পাক কালকে আমাদের ডাক দিয়ে বলবেন যে যাও, মাফ করে দিলাম, আরামসে জান্নাতে যাও, অনন্তকাল এখানে তুমি আমার মেহমান। জান্নাতের মধ্যে আল্লাহ পাক মেহমান বানায় রাখবেন। শ্বশুর বাড়িতে জামাই বেড়াইতে আসলে কয়দিনের মেহমান? প্রথম যেদিন আসে একদম মুরগি জবাই করো, খাওয়াও খুব, জামাইরে পোলাও মুরগি টুরগি খুব খাওয়ায়। পরের দিন আর কি করবে, তো আজকে মাছ খাওয়াও। গোস্তের পালা পয়লা দিনে শেষ হয়েছে, আজকে রুই মাছ টাছ দিয়ে খাওয়াও, রুই মাছ কাতল মাছ দিয়ে খাওয়াইলো। 2 দিন গেল, 3 দিন, 4 দিন, 5 দিন, সপ্তাহখানিক এখনো জামাই যায়নি। আরো কয়েকদিন বেড়ায় পরে যাব। পরে এখন আন্ডা বাজে, ডিম ডিম সিদ্ধ করে, নাহলে ডিম ভাইজা দিয়ে খাওয়াই দেয়। শুরু দিকে মেহমানদারি গরম গরম, যতই দিন যায় মেহমানদারি ঠান্ডা, এরকম হয় না? কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালু আমানু পবিত্র কোরআনে বলছেন যে জান্নাতের মধ্যে আসলে তোমাদের শুরু দিনের যে মেহমানদারি অনন্তকাল একই মেহমানদারি চলতে থাকবে, সব সময় গরম মেহমানদারি চলতে থাকবে। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলেন যে জান্নাতে আসবা, যা মন চায় সব পাইবা, যা বলবা সব পাইবা, বললেই হলো সেটা হাজির। আর যেটা তোমার মন চাইবে সেটাই হাজির, সেটা ভোগ করবা তুমি। আর তা আমি মাফ করে দিয়া অনন্তকালের মেহমান তোমাদেরকে বানায় নিব। নুজুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। তো এই জন্য চন্দ রোজে জোত গুন বাকি বেখান। এক বুজুর্গ বলেন যে হে মুসলমান, তুমি দুনিয়ার জীবনে কয়েকদিনের জন্য একটু কষ্ট করো, তারপর তো অনন্তকাল তুমি আরামে থাকবে, সুখে থাকবে। আল্লাহ আমাদের জন্য সেটা মঞ্জুর করেন, সেই নেয়ামত সেই সম্মান মর্যাদা আল্লাহ পাক কবুল করেন। আজকে এখানে এক দ্বীনি প্রতিষ্ঠানের এই নতুন বছরের সবক উদ্বোধনের মজলিস। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসা বায়তুল কোরআন, বায়তুল মানে ঘর, কোরআন মানে তো কোরআন, মানে কোরআনের ঘর। নাম তো মাশাআল্লাহ কত সুন্দর, আল্লাহর কোরআনের ঘর। তো এখানে কোরআনে পাক শিক্ষা দেওয়া হয়, দ্বীনি কিতাবাদি পড়ানো হয়। যেখানে আল্লাহ পাকের কোরআন পড়ে কেউ, পড়ায় কেউ, সেখানে আসমান থেকে রহমতি রহমত নাজিল হইতে থাকে, রহমতি রহমত নাজিল হইতে থাকে। বর্ষা আসলে তো বৃষ্টি খুব হয়, বর্ষা নাই তো হয়তো বৃষ্টি হয় না। শীতকালে শীত লাগে, গরমের দিনে তো কোনো শীত লাগে না। কেউ যদি মনে করে গরমকালে যে আজকে ল্যাপ গায়ে দিয়ে শুতে ইচ্ছা করে, এটার মধ্যে কি মজা হবে? গরমকালে ল্যাপের বা কম্বলের কোনো মজা আছে? শীতকালে শীতের মজা, গরমকালে তালাশ করলেও শীত পাওয়া যায় না। তো বর্ষাকালে বর্ষা, তো জ্যৈষ্ঠ মাসে, চৈত্র মাসে কিসের বর্ষা? চৈত্র মাস তো চৈত্র মাস। আমার ভাইরা, কিন্তু কোরআনে পাক যেখানে পড়ানো হয়, পড়ানো হয়, সেখানে 12 মাসই রহমতের মাস, 12 মাস সেখানে রহমতের মৌসুম, 12 মাসই সেখানে রহমতের বর্ষা। সেখানে 12 মাস রহমতের বর্ষা চলতেই থাকে, সব সময় আসমান থেকে সেখানে রহমত নাজিল হইতে থাকে। মুহিউদ্দিন মৌলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বৃষ্টি যখন আরম্ভ হয় তো হযরত বড় পীর জিলানীর বাড়ি বরাবর বৃষ্টি হইতেছে, কিন্তু এরকম কি হয় যে এক বাড়িতে বৃষ্টি হয়, আশপাশে ইহুদি খ্রিস্টান হিন্দুদের বাড়িতে বৃষ্টি হয় না, এরকম কি হয়? বৃষ্টি যখন আল্লাহ পাক দেন তো হোক এই বৃষ্টি বড় পীর জিলানীর উসিলাতে, কিন্তু আশপাশের লোকেরাও বৃষ্টি পাওয়া যায় না, বৃষ্টির বরকত সবাই পাওয়া যায়। হযরত মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি মহান এক বুজুর্গ ছিলেন, তিনি বলেন যেখানে কোরআনে পাকের মাদ্রাসা, সেখানে যে আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হয়, তো আশপাশের লোকেরাও সেটার হিস্সা পাওয়া যায়, এক বড় হিস্সা সেখানে তারা পাওয়া যায়। যেমন তিনি বলেন যে কোনো এক জায়গাতে হাসনাহেনার গাছ আছে, হাসনাহেনা ফুল আছে না, তো হাসনাহেনা ফুল গাছ একজনে লাগাইছে, আপনি লাগাইছেন আপনার বাড়িতে, কিন্তু আপনি সেখানে কার্ফিউ জারি করে দিলেন, হাসনা
এই আমি কষ্ট করে তোরে লাগাইছি, তোর খুশবু যেন আশপাশের কোনো বাড়িতে না যায়, এটা আমার কথা তুই খেয়াল রাখবি, এতে কাজ হবে কোনো? হাসনায়নার গ্রান কি আশপাশের বাড়িতে যাবে না? হ্যাঁ, নিশ্চয়ই যাবে। পথচারীরা এদিক দিয়ে হাঁটতে থাকলে তাও হাসনায়নার খুশবু তো পাবে। তো কোরআনে পাক যেখানে পড়ানো হয় সেই খুশবু এবং রহমত বরকত দূর দূর পর্যন্ত আশপাশের লোকেরাও পাইতে থাকে। সিরাজগঞ্জে আমি কয়েক বছর আগে গেছিলাম, তো ওই এলাকায় সে এক থানা, কি নাম যেন ভুলে গেছে, তো ওখানে ওই মানুষের তাঁত শিল্প একদম বাড়ি বাড়িতে ব্যাপকভাবে তাঁত বুনে। হ্যাঁ, কি জায়গা? হ্যাঁ, না না, সে থানা কি বেলকুচি না কি জানি, বেলকুচি থানা না? হ্যাঁ, শাহজাদপুর তো গ্রাম নাকি, ওটা আরেকটা আছে। বেলকুচি গেছিলাম, তো ওখানে এই একদমই মানে ভিতরের দিকে, যেখানে যাওয়ার সুবিধাজনক বড় রাস্তা নাই, এইরকম এক জায়গায় একটা বড় মাদ্রাসা, তারা আমাকে ওখানে নিয়ে গেছে। তো গিয়ে দেখলাম যে একদমই অজপাড়া গায়ের ভিতরে সেখানে বিরাট বড় 3-4 তলা বিল্ডিং ওয়ালা মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা। পরে খোঁজ নিলাম, তো মাদ্রাসার ছেলেরা 3 বেলা খুব ভালো খানা খায়, ছাত্ররা খুব খুশি। আর গাঁও গ্রামে মাদ্রাসার শিক্ষকদের বেতন প্রতি মাসে আদায় হয় না, অধিকাংশই দেখা যায় বাকি থাকে, 3 মাস 4 মাস 6 মাস 9 মাস বাকি এরকম। তো ওই জন্যই আমি ওখানে খোঁজ নিলাম যে এখানে পড়াশোনা খুব কেমন, খুব ভালো পড়াশোনা, ছাত্ররা খানা খায়, মাদ্রাসায় খায়, 3 বেলা খায়, এবং হুজুররা নিজেরা আগে বেড়ে বলে যে এখানের খানা দানার মান খুব ভালো, ছেলেরা খুব খুশি। তো আমি খুব খুশি হলাম যে ভাই এখানে আর্থিক অবস্থা বেশি ভালো মনে হয়। তো ভাবলাম যে তো কতটা ভালো আরো খোঁজ নেই। বললাম হুজুরদের প্রতি মাসের বেতন কি পরিশোধ হয়? বলো কখনোই কোনো 1 মাসেরও বেতন বাকি থাকে না, পুরা বেতন একদম পরিশোধ। তো মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ওখানে বসা ছিলেন, এখন সভাপতির নাম মনে নেই, সেক্রেটারির নাম ছিল হাজী আব্দুল সালাম। এই তো খুব চেহারা সুরত দেখলে নূরওয়ালা চেহারা, বড় ভালো মানুষ। তো ওনার সঙ্গে পরিচয় হলো। তো মাদ্রাসার মোহতামিম বলতেছিলেন যে এই সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ওনাদেরকে আল্লাহ ধন সম্পদ খুব দিচ্ছেন, অনেক বড় তাঁত শিল্পের তারা মালিক, তো ওনারা খুব খেয়াল রাখেন। তো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় কোনো অভাব নেই, 12 মাস এখানে আমরা আরামে আছি, আমাদের অভাব অনটন বলতে কিচ্ছু নাই, ওনারা খুব খেয়াল রাখেন। এটা বলতেছেন মাদ্রাসার প্রিন্সিপাল। তো সাথে সাথে সেক্রেটারি উত্তর দিতেছেন যে আসলে ওনারা এটা নিজেদের খেয়াল বলতেছেন, বাস্তব হলো এই মাদ্রাসার উসিলাতে আমরা এলাকাবাসী সব সময় সুখে আছি। সেক্রেটারি কথা শুনে আমার এত আনন্দ লাগছে, এত খুশি লাগছে, কি বলবো। হ্যাঁ, বললেন যে এই মাদ্রাসার উসিলাতে আমরা সবাই সুখে আছি, আরামে আছি। আল্লাহ আমাদেরকে ফ্যাক্টরি দিচ্ছেন, বড় ফ্যাক্টরি আমাদের, কিন্তু আমাদের ফ্যাক্টরিতে কোনো সমস্যা নাই, কোনো পেরেশানি নেই, 12 মাস আল্লাহ পাক বরকত দিয়ে রাখছেন, শুধু এই মাদ্রাসার উসিলাতে। এটা সেক্রেটারি সাহেব বললেন। এটা নিশ্চিত যে মাদ্রাসার উসিলাতে আমরা আরামে আছি, আমরা সুখে আছি। আল্লাহ পাক মাদ্রাসার উসিলাতে আমাদেরকে খাওয়াইতেছেন, আমাদেরকে পালতেছেন, আমাদেরকে বরকত দিতেছেন। বড় ইকিনের সাথে সেক্রেটারি সাহেব বলতেছিলেন। আমি শুনে আমার এতটা আমি মুগ্ধ, আনন্দিত, উচ্ছ্বসিত হয়েছি যে এমনটা আমার আর কখনো হয়েছিল না। উনি যেভাবে বলতেছিলেন প্রাণ খুলে, সেটা শুনে আমার যত বেশি ভালো লাগছে। হ্যাঁ, তো সেই কথাই মনে হলো যে মহিউদ্দিন মৌলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ, ভারতের এই মহান বুজুর্গ যে কথা বলছিলেন যে যেখানে কোরআনে কারিমের শিক্ষা হয়, ইলমে দ্বীন যেখানে শিক্ষা দেওয়া হয়, তা আশপাশের লোকদের কাছে পর্যন্ত এর রহমত আর বরকত পৌঁছতে থাকে।
আপনাদের এই এলাকায় যে প্রতিষ্ঠান কায়েম হয়েছে, আপনারা বড় মহব্বত করেন, এই প্রতিষ্ঠানকে কদর করেন, ভালোবাসেন এবং এখানে আপনাদের সন্তানদেরকে পড়াইতেছেন, কোরআন শিক্ষা দিতেছেন, দ্বীন শিক্ষা দিতেছেন। এর উসিলায় আপনাদের মর্যাদা দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে ইনশাআল্লাহ। আর এর উসিলাতে আপনারা বেশি থেকে বেশি রহমত বরকত পাইতে থাকবেন। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন এবং দিন দিন এর উন্নতি অগ্রগতি আল্লাহ পাক খুব দান করেন। এখানে যে শিক্ষকরা ওলামায়ে কেরাম পড়াইতেছেন, আল্লাহ পাক তাদের দুনিয়াতেও উচ্চ সম্মানে সম্মানিত করেন, পরকাল জীবনে উচ্চ সম্মানে সম্মানিত করেন, তাদের জন্য রহমত বরকতের দ্বার খুলে দেন। আর যে তালিবে ইলমরা বাচ্চারা এখানে পড়তেছে, আল্লাহ পাক তাদেরকে হাফেজ, আলেম, বড় বড় আলেমে দ্বীন, বড় বড় ফকি, বড় বড় ওলি হিসাবে, অনেক বড় বড় দ্বীনের খাদেম হিসাবে আল্লাহ পাক কবুল করেন এবং তাদের মা বাবার চক্ষু শীতলতা বানান এবং তাদের মা বাবার এবং অভিভাবকদের আপনজনদের নাজাতের উসিলা আল্লাহ পাক বানান। বাস ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। ছোট ছোট বাচ্চারা পড়ে যে বড় দেখতেই মজা লাগে, এদেরকে দেখলেও মজা লাগে, এদের পড়া দেখলেও মজা, এদের খাওয়া দেখলেও মজা লাগে এবং এদের ঘুম দেখলেও খুব মজা। আমাদের ওখানে আমাদের যে জামে হাকিমুল মুদাসসির, ওখানে আমি একদিন রাত 1টার সময় দেখতে গেছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম মাদ্রাসায়। তো 4th তলায় গেলাম, 11,000 স্কোয়ার ফিট এক একটা ফ্লোর। তো ওই 11,000 স্কোয়ার ফিট জুড়ে ওই হেফজখানা নাজেরা বিভাগের ছোট্ট বাবুরা ঘুমাইতেছিল। তা আমি বারান্দায় দিয়ে যাইতেছিলাম আর দেখতেছিলাম, দেখে এমন খুশি লাগলো। আচ্ছা জি, যে এক এক ঘরে কয়টা বাবু থাকে? আপনাদের একজনের ঘরে বাবু কয়টা আছে? না হয় একটা, না হয় 2টা, না হয় 3টা, নাতি হলে না হয় 4-5টা হয়ে গেল না? তো মাদ্রাসার মধ্যে তো বাবু অনেক, এতগুলো বাবু তো কারো ঘরে থাকে না। এই জন্য মাদ্রাসাওয়ালারা যে আনন্দ পায়, এইটা কোনো বাবা মাও এত আনন্দের ভাগ পায় না। এত মজা, এত আনন্দ এই মাদ্রাসার মধ্যে। আর সবাই কোরআন শরীফ পড়তেছে মাশাআল্লাহ, দ্বীনি কিতাবাদি পড়তেছে, এটা দেখার মজাই আলাদা। এরা হাঁটাহাঁটি করে, তাও দেখতে মজা লাগে না? বাচ্চাদেরকে তো বাঁধা রাখা যায় না, এগুলো সবক ছুটি উঠে দাঁড়ায়ও না, দে দৌড়। ওর সিট এখানে হয়তো 10 হাত দূরে, কিন্তু এখানে হাইটে যাবে না, একটা দৌড় দিবে সেদিকে। এদের তবিয়তই এরকম, মন মানসিকতা এরকম, দৌড়াদৌড়ি ছুটাছুটি করা। তো ওখানে এই যে মজা, যে আনন্দ, সেটা আশ্চর্যজনক, হ্যাঁ না? বিকালবেলা ছুটি হলে দে দৌড় খেলতে যাওয়া, সে ধুম খেলতে থাকে বাচ্চারা। খেলার জায়গা জরুরি মাদ্রাসার সঙ্গে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু মাদ্রাসার জায়গার মধ্যে অনেক বরকত দান করেন, অনেক সুপ্রশস্ত জায়গা আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। আমি শুনলাম যে সারা দেশে সফর করা হয়, আলহামদুলিল্লাহ। কোনো কোনো এলাকায় গেলে ওই মাদ্রাসাওয়ালারা শুনছে যে আমাদের জামে হাকিমুল মধ্যে খেলাধুলার ব্যবস্থা আছে। তো মাদ্রাসার নাজমে তালিমাত আমাকে বলেন যে আমাদের প্রিন্সিপাল সাহেব, শাইখুল সাহেব, ওনাদের সঙ্গে বসলে আপনি বিষয়টা একটু আলোচনা করেন। আমি বললাম কেন? কয় এখানে খেলতে দেয় না, এখানে বাচ্চারা খেললে উল্টা শাস্তি দেয়। এটা কোনো কথা? ছোট বাচ্চারা খেলবে তো এইটা তো আমাদের খুশির কথা, তাদের কেন খেলতে দেওয়া হবে না, তাই না? এদের স্বাস্থ্যের উন্নতির জন্য, মন মানসিকতা ভালো থাকার জন্য, প্রফুল্ল থাকার জন্য খেলতে দেওয়া চাই। একটু খেলাধুলা করুক, বিকালবেলা খেলবে, মাগরিবের পর থেকে ধুম পড়াশোনা করবে ইনশাআল্লাহ। তো তার জন্য তাদের মনের প্রফুল্লতা খুব দরকার। আর বাচ্চারা খেলতে দিলে এত মজা পায়,
এই বিরিয়ানি পোলাও কোরমা তার সামনে থাকলো, পেশ করে দিল, তার যদি যে বিরাট বড় তাগারি ভরা গামলা ভরা সে পোলাও কোরমা বিরিয়ানি যদি দিয়ে দেওয়া হয়, তো সেটা দেখলে যতটা খুশি হয়, তা ওরে যদি খেলতে দেওয়া হয় তার চেয়ে বেশি খুশি। তার প্রমাণ যে বাচ্চারা যখন খেলে তো মা বাবা ডাকতে থাকে, এই আয়সা তো খায়া যা, আয় না আয়সা খায়া যা, আসে না। বলে আয় না, সে পোলাও রান্না করছে, আজকে পোলাও পাকাইছে, তারপরও আসে না। বোঝা গেল পোলাও বিরিয়ানির চেয়েও খেলা মজাদার বেশি। এতে বাচ্চাদেরকে খেলতে দেওয়া উচিত সময় মতো। হ্যাঁ, পড়ার সময় পড়বে, খেলার সময় খেলবে। চলো এখন আমরা দোয়া করি সকলে। এত রাত পর্যন্ত আপনারা আছেন, মাশাআল্লাহ। গরমের মধ্যে আল্লাহ আপনাদেরকে অনেক বেশি উত্তম বিনিময় দান করেন। কি এই এলাকার নাম কি? কাতলাপুর। আল্লাহ পুরা কাতলাপুরকে রহমতপুর বানায় দেন, রহমতপুর আর বরকতপুর বানায় দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم طهر قلوبنا عن غيرك ونغفر قلوبنا بنور معرفتك أبدا. يا الله يا الله يا الله. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين، ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। জাহান্নাম থেকে, জাহান্নামের রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, সব লাঞ্ছনার পথ থেকে আমাদেরকে হেফাজত করেন, সব বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আপনার সন্তুষ্টি আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের অন্তরটাকে নূরে পরিপূর্ণ করে দেন, জীবনটাকে আপনি সম্পূর্ণ নূরান্বিত আলোকিত বানায় দেন। আপনার মহব্বত আমাদেরকে দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদেরকে দান করেন। হালাল রিজিকের আমাদের জন্য ব্যবস্থা করে দেন, হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের হায়াতে বরকত দান করেন, ইলমে আমলে বরকত দান করেন। আল্লাহ আমাদের রিজিকের ভিতরে বরকত দান করেন, সব পেরেশানি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ এই এলাকা কাতালপুর, কাতলাপুরকে আল্লাহ আপনি রহমতপুর বানায় দেন, আল্লাহ বরকতপুর বানায় দেন, রহমত বরকতে পরিপূর্ণ করে দেন। এই মাদ্রাসা বাইতুল কোরআনকে খুব কবুল করেন, কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন। মাদ্রাসার সব জরুরত আসমানি খাজানা থেকে আপনি পুরা করে দেন, সব মুশকিল আসান করে দেন, বাধা বিপত্তি আপনি দূর করে দেন। আল্লাহ সমস্ত অভাব অনটন দূর করে দেন। আল্লাহ মাদ্রাসার ফান্ডকে আপনি শক্তিশালী করে দেন, বরকতে পরিপূর্ণ করে দেন। এখানে যে ওলামায়ে কেরাম পড়াইতেছেন তাদের হায়াতে, ইলমে আমলে, মালে দৌলতে বরকত দান করেন। যে বাচ্চারা এখানে পড়াশোনা করতেছে এদেরকে হাফেজ আলেম, বড় বড় আলেম দ্বীন, ফকিহ ফিদ্দীন, বড় মুহাদ্দিস, আল্লাহ বহুত বড় ওলি আল্লাহ হিসাবে কবুল করেন। মা বাবার দুজাহানের শান্তি, আরাম, ইজ্জত, রহমত, মুক্তির, নাজাতের উসিলা আপনি বানান। মা বাবার জান্নাতে বড় মাকামের উসিলা আপনি বানান। আল্লাহ মেহেরবান মালিক, সকল দ্বীনি প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন, সকল দ্বীনি মাদ্রাসা সমূহের জরুরত সমূহকে আসমানি খাজানা থেকে আপনি পুরা করে দেন। ওলামায়ে দ্বীনের, ওলামায়ে দ্বীনকে খুব ইজ্জত দান করেন, খুব মকবুল
কবুলিয়ত দান করেন। উলামায়ে দ্বীনকে দ্বীনের খেদমত করার খুব তৌফিক দেন। तमाम परेशानी থেকে উলামায়ে কিরামকে আপনি হেফাজত করেন। সমস্ত মুসলমানদের জিন্দেগিতে রহমত দেন, বরকত দেন। সকল মুসলমানের ঘরে ঘরে শান্তি দেন, নূর নাজিল করেন। আয় আল্লাহ, সকলের রোজগারে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, এই মসজিদের মধ্যে বহুত নূর নাজিল করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসা মসজিদের সঙ্গে যারা জড়িত তাদেরকে দুজাহানে কামিয়াবি দান করেন। মাদ্রাসা মসজিদের আরো খেদমত করার তৌফিক দান করেন। সেরকম শক্তি সামর্থ্য আপনি খুব নসিব করেন। আয় আল্লাহ, আমাদের দুনিয়াতেও কামিয়াব করেন, আখিরাতেও কামিয়াব করেন। দুজাহানের মালিক, দুজাহান আপনি আমাদের কামিয়াব বানায় দেন। আয় আল্লাহ, এত লম্বা সময় যাবত মুসলমান ভাইরা এখানে এই গরমের মধ্যে দ্বীনের মহব্বতে, আপনার মহব্বতে কষ্ট স্বীকার করছেন। আয় আল্লাহ, এই কষ্ট স্বীকারের জন্য তাদেরকে দুজাহানে উত্তম বিনিময় আপনি নসিব করেন। আয় আল্লাহ, আমাদের तमाम দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলামিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم وعليكم السلام لا إله إلا الله استغفر الله কি নাম বাবু? আবরার। ও মাশা আল্লাহ, বহুত বড় আলেম বানান, বহুত বড় ওলি আল্লাহ বানান। মাওলানা আবরার হোসেন রহমতুল্লাহ আলাইহির মতো বরং তার চেয়েও বড় আলেম দ্বীন বানায় দেন আল্লাহ। তোমার তো নাম অনেক সুন্দর বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ হাফিজ বানান, আলেম বানান, बहुत बड़ा आलिम फकीह, बहुत बड़ा अल्लाह बना। माशाअल्लाह, शाबाश माशाअल्लाह। या अल्लाह अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह माशाअल्लाह। যারা বায়াত হবেন এটা একটা একটা ধরেন, এই যে কয়েক ভাগ আছে, এটা একটা এদিকে নেন। যারা বায়াত হবেন এটার মধ্যে ধরলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ বুঝছো না? আমি এখন আরবিতে খুতবা পড়বো, আপনারা শুনবেন। যখন বাংলায় বলবো তো আমার সাথে সাথে বলবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المرء على دين خليله لينظر أحدكم يخالل. বলেন, আল্লাহ, আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, तमाम ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, কুসম্পর্ক থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আয় আল্লাহ,
আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব। যাকাত ফরজ হলে যাকাত দিব। হজ ফরজ হলে হজ করব। সর্ব জায়গাতে সর্বহালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব। জিন্দগি সুন্নত শরীয়ত মোতাবেক চালানোর ফিকির করব। আয় আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে, সিলসিলায়ে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়াতে। আয় আল্লাহ, 4 সিলসিলার तमाम আউলিয়া কেরাম ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন। ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন। কিয়ামতের ময়দানে এবং জান্নাতে আয় আল্লাহ আপনার ওলিদের সঙ্গে থাকা নসিব করে দিয়েন।